অনেকেই দেখবেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে না, অথচ আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে বলতেছেন যে তাকদীর একটা হচ্ছে লিখিত, যেটা আল্লাহ তাআলা তাকদীর লিখে দিয়েছেন সেটা কখনো পরিবর্তন হবে না, কিন্তু কিছু তাকদীরের বিষয় আছে যেগুলো দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। তো আপনি তো জানেন না আপনার তাকদীরে কি আছে। আপনি এখন এটা চিন্তা করে যদি বসে থাকেন যে আমার তাকদীরে যা আছে তা হবে, কপালে যা আছে তা হবে, না, আপনি এরকম করবেন না। আপনি আল্লাহর কাছে কল্যাণ চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত। আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সকল ইবাদতের মূল। এখন আমরা দেখবেন আগে এক সময় দোয়ার প্রচলন ছিল, এখন দোয়া না করতে করতে দোয়া উঠে গেছে, মুসলমানরা আল্লাহর কাছে চাইতে বলে গিয়েছে। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এজন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি বেশি করে। আপনি আপনার জন্য, আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার যে কোনো সমস্যা হোক, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মূল কথা হচ্ছে আমরা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহকে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারবে না। যতই ধরনের বিপদ হোক না কেন, আপনি আল্লাহর কাছে বলবেন, কারণ আপনি আপনার মনকে বুঝিয়ে বলবেন। দুনিয়ার কেউ যদি তোমার কথা না শুনে, তোমার রব তোমার কথা শুনবে। কথা বুঝেন কিনা? বুঝেন কিনা আপনারা? দুনিয়ার কেউ যখন আপনার কথা শুনবে না, কিন্তু একজনের কাছে বললে তিনি আপনার কথা শুনবেন। তো এর চাইতে বড় পাওয়া আর কি আছে? আর আল্লাহ যখন আপনার কথা শুনবেন, আল্লাহ অবশ্যই আপনাকে যেটা আপনি চেয়েছেন অথবা বিপদে পড়েছেন সেটা থেকে অবশ্যই আপনাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। এজন্য আপনার সকল ধরনের দরজা বন্ধ হয়ে গেছে, আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আমার কাছে দোয়া করে, আমাকে ভয় করে, আমার কাছে চায়, আমি তার জন্য হাজার হাজার রাস্তা খুলে দিই। সুবহানাল্লাহ। এজন্য যখনই কোনো বিপদে পড়বেন হতাশ হবেন না, ভরসা করবেন কার উপরে? সবাই বলতে হবে, ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ তাআলা বলছেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ।